রাজধানীর বাংলা মোটরে রোপণ করা এই গাছটির বয়স ৪ বছরের কিছু বেশি। কোনো প্রকার মাটি প্রস্তুত ছাড়াই ইট পাথরের ভাঁজে লাগানো এই গাছটি এখনও টিকে আছে এক প্রকার ধুকে ধুকে। ওই সময়ই সময় সংবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজধানীতে বৃক্ষরোপণের নামে চলা নৈরাজ্য। কিন্তু প্রশ্ন হলো ৪ বছরের ব্যবধানে কতটুকু বদলেছে পরিস্থিতি? সবুজ বন্ধু গাছের সামগ্রিক চিত্র দেখার আগে নজর দেয়া যাক ৪ বছর আগে, অর্থাৎ প্রায় একই সময়ে একই এলাকায় লাগানো অন্যান্য গাছের দিকে। তবে ক্যামেরার চোখে গাছের অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর। পরিচর্যার অভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক আগেই। পরিবর্তন আসেনি গাছ রোপণ পরিকল্পনায়ও। পথের ধারে মাটির কিছুটা অস্তিত্ব মিললেই পুঁতে দেয়া হয় গাছ। করা হয় না মাটির পরিমাণ কিংবা গাছের প্রজাতি নিয়ে কোনোরূপ বাছ বিচার। এ যেন তামাশা ছাড়া আর কিছুই নয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গাছ লাগাইতে দেখি কিন্তু পানি দিতে দেখি না। তার জন্য যে খাদ্যের দরকার, তার জন্য যে নিরাপত্তা, তার যে পরিচর্যার দরকার, সেইগুলোর কিছুই নাই। গরমের সময় আমরা বলি অনেক গরম, কিন্তু আমি চাইলেই কিন্তু আমার বাড়ির সামনে 2টা গাছ লাগাতে পারতাম, কিন্তু আমি সেটা না করে কি করছি, 2টা রুম বাড়াচ্ছি যেন বাড়তি আয় করতে পারি। কথা ছিল বিভিন্ন ফাঁকা জায়গার মতো সবুজে ভরে উঠবে ফুটওভার ব্রিজও। সেই লক্ষ্যে লাগানো হয় দৃষ্টিনন্দন গাছও, কিন্তু ধুকে ধুকে নিঃশেষ হওয়া গাছের খালি টব এখন রূপ নিয়েছে দৃষ্টি দূষণের কারণ হিসেবে। গাছকে ডলাটি মারা হচ্ছে, মেরে ফেলছে, কারণ এটাতে পানি দেওয়া হয়নি, এখানে কোনো যত্ন নাই। প্রতি বছরই এটা লাগায়, মরে যায় আবার লাগায়, মরে যায় আবার লাগায়। এটা বাণিজ্য প্রক্রিয়া। গাছের সাথে যেরকম আচরণ করা হচ্ছে, এটা এক ধরনের শাস্তিযোগ্য ক্রাইম এবং এটা হত্যাকাণ্ড বলা যেতে পারে। এ তো গেল বৃক্ষরোপণ কিংবা যত্ন আত্মের বিষয়, কিন্তু এর বাইরেও উন্নয়ন কিংবা প্রয়োজনের অজুহাতে এই শহর থেকে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি সবুজ নিধন। বিনিময়ে বিক্ষিপ্ত ও অপরিকল্পিতভাবে কিছু গাছ রোপণ করা হলেও সেখানেও নেই কোনো যত্নের ছোঁয়া। একটি আদর্শ নগরে সবুজের প্রয়োজন অন্তত 20 ভাগ। সারা দেশে 14 ভাগ থাকলেও ঢাকায় আছে মাত্র 8 ভাগ। এর মধ্যে আবার সমৃদ্ধ আর পরিবেশ বান্ধব গাছ আছে মাত্র 2 ভাগ। পরিণাম, এই নগরে গত 7 বছরে তাপমাত্রা বেড়েছে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আগে অনেক বড় বড় গাছ ছিল, তারপর ওইগুলো কেটে এখন ছোট ছোট বিউটিফুল গাছ লাগিয়েছে, ছোট গাছ। সেই পরিমাণে কি অক্সিজেন দিচ্ছে? বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। আমাদের টার্গেটটা কি? কার্বন ডাইঅক্সাইড কমাবো, অক্সিজেন বাড়াবো। ঢাকা শহরে এতদিন যা গাছ লাগিয়েছি, একটা তো কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা ছাড়া দেখি আমরা কিন্তু সাফার করছি। এমন অবিচারের কারণ হিসেবে দিনের পর দিন কর্তৃপক্ষের খামখেয়ালিপনা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যদিও পরিকল্পিত বৃক্ষরোপণে ফেরার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট দপ্তরের। প্রত্যেক বছর বলছি 2 লক্ষ বা 3 লক্ষ টার্গেট দিচ্ছি, কাজ আমরা করছি, এবং পরের বছর এসে দেখা যায় আবারও 2 লক্ষ 3 লক্ষ গাছ টার্গেট থাকে। তাহলে গত বছর যে 2 লক্ষ বা 1 লক্ষ গাছ লাগালাম, সেই গাছগুলো গেল কোথায়? মানে হচ্ছে ওই গাছগুলো মারা গিয়েছে, ঠিক একই জায়গায় আবার গাছ লাগাচ্ছি। মানে প্রতিদিন প্রতি বছর এই সময় আমরা একটা নাটক তৈরি করি গাছ লাগানোর। নগর বনায়ন সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি। এটা অতীতে এক সময় ছিল, তারপরে এটা নিয়ে আমরা খুব একটা এগোতে পারিনি। তো আমরা এটা নিয়ে সিটি কর্পোরেশনের সাথে কথা বলতে চাই। প্ল্যান করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। আর যদি একটা গাছ মারা যায়, আমরা জনগণ কিন্তু কৈফিয়ত চাবো, আমাদের জবাবদিহি করতেই হবে। দাবদাহে প্রাণ প্রকৃতির এই ছন্দপতন থেকে মুক্তির জন্য বিকল্প নেই সবুজ বিপ্লবের। যেদিন পৃথিবীর শেষ গাছটি কেটে ফেলা হবে, শেষ মাছটি ধরে ফেলা হবে, শেষ নদীর জলও বিষাক্ত করে ফেলা হবে, ঠিক সেদিনই মানুষ বুঝবে টাকা খেয়ে বাঁচা যায় না। বিখ্যাত এই প্রবাদ বাক্য সত্য না হোক, শুভবুদ্ধির উদয় হোক আমাদের সবার মাঝে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।